ইংল্যান্ড আর্জেন্টিনা বিশ্বকাপ সেমিফাইনালের আগে আলোচনায় শুধু দুই দলের তারকারাই নন, আছেন ম্যাচের রেফারিও। কারণ দায়িত্ব পেয়েছেন ইসমাইল এল ফাত, যার অধীনে খেলে কখনোই হারেননি লিওনেল মেসি। ইংলিশ মিডিয়া তাই ইনিয়ে বিনিয়ে এ নিয়ে প্রশ্ন তুলেছে। আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের রেফারি ইসমাইল এল ফাত। তার নারী নক্ষত্র বের করতে ব্যস্ত হয়ে উঠেছে ইংলিশ মিডিয়া। আর্জেন্টিনা ও লিওনেল মেসির সাথে ইসমাইলের সম্পর্ক মেলাতে রীতিমতো চলছে গবেষণা। মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এই রেফারি 18 বছর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি শুরু করেন রেফারিং। মাঠের সেই যাত্রাই তাকে পৌঁছে দিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। কাতার বিশ্বকাপে 3 ম্যাচ পরিচালনার পাশাপাশি আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে ছিলেন চতুর্থ কর্মকর্তা। এবার সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব তার কাঁধে। এলফাত কঠোর রেফারি হিসাবে পরিচিত। এবার 3 ম্যাচে দেখিয়েছেন 8 হলুদ ও 1 লাল কার্ড। বিশ্বকাপ বিরতির আগে MLS-এ 10 ম্যাচে তার পকেট থেকে বের হয়েছে 41 হলুদ ও 3 লাল কার্ড, দিয়েছেন 3টি পেনাল্টি। মেজর লিগের সূত্র ধরে লিওনেল মেসির লাকি রেফারি বলা হচ্ছে ইসমাইল এল ফাতকে। এই রেফারির পরিচালনায় 4 ম্যাচ খেলে সবকটিতে জিতেছে মেসির ইন্টার মায়ামি। এই 4 ম্যাচে মেসির গোলও কম নয়, 5 বার নাম তুলেছেন স্কোরশিটে। মেসির সঙ্গে এলফাতের এই নিখুঁত জয়ের রেকর্ড ঘিরে সামাজিক মাধ্যমে চলছে নানা জল্পনা কল্পনা। একের পর এক ছুতো খুঁজে বেড়াচ্ছে ব্রিটিশ মিডিয়া। ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডও সেই পালে হাওয়া দিয়েছেন। মিশরের জেকোর গোল বাতিল ও অ্যাম্বোলোর কার্ডও নিঃসন্দেহে প্রভাব ফেলেছে। যদিও ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কোল্লিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন। তারপরও রেফারির পক্ষে বিপক্ষে তর্ক বিতর্কও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বিশ্বকাপের। ইকরাম হুসাইন, চ্যানেল 24।